এই ছয়টা আমল অত্যন্ত দামি আমল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ছয়টা আমল যে ব্যক্তি করবে আল্লাহ তাআলা ঈমানের সাথে তার মৃত্যু দান করবে। ঈমানের সাথে যার মৃত্যু হয়ে যাবে ওই ব্যক্তির চাইতে বড় সৌভাগ্যবান আর কেউ নাই। এক নম্বর আমল, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যখন নামাজ আদায় করবা ওই নামাজের উজুর সময় মিসওয়াক করবা। ওই নামাজের উজুর সময় মিসওয়াক করবে। যেই ব্যক্তি উজুর সময় মিসওয়াক করে উজু করে নামাজ আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির তাকদীরে মৃত্যুর সময় কালেমা নসিব করে দিবে। কালেমাওয়ালা ঈমান তার নসিব হয়ে যাবে। কারণ মিসওয়াকের এত ফজিলত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মৃত্যুর সন্নিকটে চলে যায়, আল্লাহর রাসূলের শেষ আমল ছিল আসওয়াক। আল্লাহর রাসূল মৃত্যুর সময় মিসওয়াক করেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল ছিল মিসওয়াক। নবীজি মিসওয়াক করাকে মুহাব্বত করতেন, ভালোবাসতেন। মিসওয়াক করা হলো নবীজির একটা সুন্নাত। এই সুন্নাত যে ব্যক্তি আমল করবে, আল্লাহর রাসূল বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমাকে মুহাব্বত করতে চায় সে যেন আমার সুন্নতকে মুহাব্বত করে। আল্লাহ রাসূলের সুন্নতকে মুহাব্বত করলে আল্লাহর নবীকে মুহাব্বত করা হবে। আর আল্লাহর নবীকে যে মুহাব্বত করবে, আল্লাহর নবী বলেন, কানা মাই ফিল জান্নাহ, জান্নাতের মধ্যে ওই ব্যক্তি আমার সাথে থাকবে। রাসূলের একটা আমল হলো মিসওয়াক। এই মিসওয়াকের আমল করলে ঈমানওয়ালা মৃত্যু হবে, ঈমানের সাথে মৃত্যু নসিব হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিসওয়াকের সাথে উজুর নামাজ আর মিসওয়াক বিহীন উজুর নামাজ 70 গুণ ব্যবধান। মিসওয়াকের সাথে যদি ওযু করে নামাজ আদায় করা হয়, এইটার সওয়াব 70 গুণ বেশি হয়ে যায়। আর মিসওয়াক ছাড়া নামাজ 70 গুণ কম সওয়াব হয়। এই জন্য ঈমানওয়ালা মৃত্যু যদি আমরা চাই, 6টা কাজ করতে হবে। 1 নাম্বার হলো মিসওয়াকের আমল করতে হবে। 2 নাম্বার হলো ওযুর পরে কালেমায়ে শাহাদাত পড়া, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ওযুর পরে যদি কালেমায়ে শাহাদাত পড়ে, আল্লাহর নবী বলেন, ওই ব্যক্তি যখন মৃত্যুবরণ করবে, আল্লাহ তাআলা তার মৃত্যুটা ঈমানের হালতে মৃত্যু দান করবে। ও মুসলমান ইমানদার, ওযুর পরে কালেমায়ে শাহাদাত পাঠ করা মৃত্যু ঈমানের সাথে হওয়ার জন্য একটা মাধ্যম। এই কালেমায়ে শাহাদাতের সাথে সাথে বলা, আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। আল্লাহ, আপনি আমাকে তাওবাকারীদের অন্তর্ভুক্ত করে দেন। আল্লাহ, আপনি আমাদেরকে আল্লাহ পবিত্রকারীদের অন্তর্ভুক্ত বানিয়ে দেন। এই জন্য ঈমানওয়ালা মৃত্যু যদি চাই, 6টা আমল বেশি বেশি করা। 1 নাম্বার হলো মিসওয়াকের আমল। 2 নাম্বার হলো ওযুর পরে কালেমায়ে শাহাদাত পড়া। কালেমায়ে শাহাদাত মানে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আল্লাহকে রব বলে পরিচয় দেওয়া, আল্লাহর নবীকে আখিরে পয়গম্বর বলে পরিচয় দেওয়া। আরেক হাদিসের মধ্যে আসছে, মান মাতা ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যেই ব্যক্তি মৃত্যুর সময় এটা জানবে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, হযরত মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল আল্লাহর নবী বলেন ওয়া হুয়া ইয়াদখুলুল জান্নাহ, সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। এই জন্য মুসলমান ইমানদার আল্লাহর কালেমার সাক্ষ্য দেওয়া, আল্লাহর তাওহীদের সাক্ষ্য দেওয়া, রাসূলের রিসালাতের সাক্ষ্য দেওয়া। ওযুর পরে যদি কোনো ব্যক্তি এই আমলটা করে, আল্লাহ তাআলা তাকে ঈমানওয়ালা মৃত্যু দান করে, ঈমানের হালাতে তার মৃত্যু নসিব হয়। 3 নম্বর আমল হলো আজানের পরে রাসূলের উপর দুরূদ পাঠ করা। এই দুরূদের পরে আজানের দোয়া পড়া, আজানের পরে দুরূদ পাঠ করা, এটা সুন্নত। আমাদের দেশে অনেক জায়গায় দেখা যায় আজানের পরে দুরূদ না পড়ে আজানের আগেই দুরূদ পড়া শুরু করে দেয়, অথচ আজানের পরে দুরূদ পড়া সুন্নত। এই দুরূদের পরে আজানের দোয়া পড়া, আল্লাহুম্মা রাব্ব হাযিহিদ দাওয়াতিত তাম্মা والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة وبعثه مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد। এই আজানের পরে যদি এই দোয়া পড়া হয় আর ওই ব্যক্তি যদি মৃত্যুবরণ করে, এই আজানের দোয়ার বরকতে আল্লাহ তাআলা তাকে ঈমানের সাথে মৃত্যু দান করবে। সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান ইমানদার ঈমানওয়ালা মৃত্যু যদি চায় 6টা সুন্নতের উপরে আমল করতে হবে। 1 নম্বর সুন্নত হলো মিসওয়াক করা, 2 নম্বর সুন্নত হলো ওযুর পরে শাহাদাত পড়া, 3 নম্বর হলো আজানের পরে দুরূদ পড়ে দোয়া পাঠ করা, 4 নম্বর আমল হলো সূরা আলে ইমরানের একটি আয়াত প্রত্যেক নামাজের পরে একবার করে তিলাওয়াত করা। আল্লাহ বলেন রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। সূরা আলে ইমরানের প্রথম পৃষ্ঠার শেষ আয়াত। এই আয়াতটা যে ব্যক্তি প্রত্যেক নামাজের পরে একবার করে পড়বে, ওই ব্যক্তি যদি মৃত্যুবরণ করে তার মৃত্যুটা ঈমানের উপরে হবে, ওই ব্যক্তির জন্য জান্নাত লাজিম হয়ে যাবে। ও মুসলমান ইমানদার, 5 ওয়াক্ত নামাজ আমরা আদায় করার পর ছোট্ট একটা আয়াত, এই আয়াতটা মুখস্থ করে নেব। রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। এই আয়াতের অর্থ হলো রব্বানা, হে আমাদের রব, লা তুজিগ কুলুবানা, আমাদেরকে আপনি পথভ্রষ্ট করবেন না, আমাদেরকে আপনি বিতাড়িত করবেন না। বা'দা ইয হাদাইতানা, আমাদেরকে হেদায়েত দেওয়ার পর, আমাদেরকে মুসলমান বানানোর পর, এ রব্বি করিম আল্লাহ, আমরা মুসলমান, আমাদেরকে আপনি বানিয়েছেন, ঈমানের মতো মহাদৌলত দান করেছেন, কালেমার মতো দামি আল্লাহ বাক্য আমাদেরকে শিখিয়েছেন, কোরআনের মতো মহাগ্রন্থ আমাদেরকে আপনি দিয়েছেন। আল্লাহ, এই ঈমানের নিয়ামত দেওয়ার পর আমাদেরকে আপনি বেঈমান বানায়েন না, আমাদেরকে আপনি পথভ্রষ্ট করে দিয়েন না। এই জন্য পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করতেন, পয়গম্বররা দোয়া করতেন, আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। পয়গম্বররা আল্লাহর কাছে দোয়া করতেন, আনতা ওয়ালি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ তাওয়াফফানি মুসলিমান ওয়া আলহিকনি বিস সালিহিন। পয়গম্বররা আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ আপনি আমাদের বন্ধু, আপনি আমাদের অভিভাবক, ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়ায়ও আপনি আমাদের অভিভাবক, আখিরাতেও আপনি আমাদের অভিভাবক। ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ তাওয়াফফানি মুসলিমা ওয়া আলহিকনি বিস সালিহিন। আল্লাহ, আপনি আমাদেরকে মুসলমান হিসাবে মৃত্যু দান করেন, আপনি আমাদেরকে ইলহাক করেন
ওয়া আলহিকনি বিস-সালিহিন, নেককারদের কাতারে আমাদের নাম লিখে দেন। মুসলমান হয়ে মৃত্যুবরণ করার জন্য পয়গম্বররা পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করতেন। আর এটাই তো আল্লাহ শিখাইছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করার মতো ভয় করো। ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না, মুসলমান হয়ে মৃত্যুবরণ করো। যেই ব্যক্তি মুসলমান হয়ে ইন্তেকাল করবে ওই ব্যক্তির ঠিকানা হয়ে যাবে জান্নাত। এই জন্য আল্লাহর কাছে প্রত্যেক নামাজের পরে এই দোয়াটা পড়া, রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। ও রব্বে কারীম, আল্লাহ আমাদেরকে হেদায়েত দেওয়ার পর আমাদেরকে পথভ্রষ্ট করে দিয়েন না। প্রত্যেক নামাজে আমরা পড়ি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। আল্লাহ, আমরা আপনার কাছে হেদায়েত চাই, আমরা হেদায়েতের মুহতাজ। আল্লাহ, আপনি আমাদেরকে হেদায়েত দান করেন। আল্লাহ যদি হেদায়েত না দেয়, দুনিয়ার কোনো ক্ষমতা নাই, দুনিয়ার কোনো শক্তি নাই হেদায়েত দেওয়া। আল্লাহর নবী তার প্রিয় চাচা আবু তালেবকে বলে, ও চাচা, আপনি মুসলমান হয়ে যান, একবার পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, আমি মুহাম্মদ আপনাকে জান্নাতের জন্য সুপারিশ করব। আল্লাহ বলে, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। ও পয়গম্বর, হেদায়েতের চাবি হলো আমি আল্লাহর কাছে। আমি আল্লাহ যাকে চাবো হেদায়েত দেব, আমি আল্লাহ যাকে চাইবো না সে হেদায়েত পাবে না। কিন্তু হেদায়েতের দোয়া করা, এই হেদায়েতের দোয়া কেন করব? ও দুনিয়ার মুসলমান, ছোট্ট মাসুম বাচ্চাটাও যদি কান্না না করে, মা তাকে দুধ দেয় না। ছোট্ট বাচ্চাটা যখন কান্না করে, মা তাকে দুধ পান করানোর জন্য চলে যায়। ছোট্ট বাচ্চাটাও যতক্ষণ না আল্লাহর কাছে চায়, মার কাছে চায়, ততক্ষণ মার মন নরম হয় না। আমরাও আল্লাহর কাছে যখন দোয়া করব, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করেন, আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করবে। এই জন্য ইমানের সাথে মৃত্যু যদি চাই, 6টা আমল। 1 নম্বর মিসওয়াকের ইহতিমাম করা। 2 নম্বর নামাজের যখন ওযু করব বা যে কোনো সময় ওযু করব, ওযুর পরে শাহাদাত পড়া, কালেমায়ে শাহাদাতের সাথে আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন পড়া। 3 নম্বর আজানের পরে দোয়া পড়া। আমাদের দেশে এইটা অত্যন্ত দুর্বল, আমরা এই আমলটা কেউ করি না। এটা অনেক দামি একটা আমল। যে ব্যক্তি আজানের পরে দোয়া পড়বে, আল্লাহ তাআলা তাকে ঈমানের হালাতে মৃত্যু দান করবে। সুবহানাল্লাহ। 4 নম্বর আমল হলো সূরা আলে ইমরানের 1ম পৃষ্ঠার শেষ আয়াত, রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। এই আমলটা প্রত্যেক নামাজের পরে অন্তত একবার করে পড়বা। 5 নম্বর আমল হলো প্রত্যেক নামাজের পরে আয়াতুল কুরসি পড়ব। আয়াতুল কুরসির আমল প্রত্যেক নামাজের পরে একবার করে পড়ব। হাদিস শরীফের মধ্যে আসছে, কোনো ব্যক্তি যদি নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করে, জান্নাত আর তার মধ্যে শুধু একটাই বাধা, সেই বাধাটা হলো মৃত্যু। মৃত্যুবরণ করার সাথে সাথে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে জান্নাত দান করে দিবে। প্রত্যেক নামাজের পরে আয়াতুল কুরসি পড়া। আয়াতুল কুরসি এটা কোরআনের ভিতরে অত্যন্ত দামি এবং মজবুত একটা আয়াত। আল্লাহ বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম
লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم প্রত্যেক নামাজের পরে আয়াতুল কুরসি 6 নম্বর আমল সবসময় আল্লাহর শুকরিয়া আদায় করা যে আল্লাহ আপনি আমাকে মুসলমান বানিয়েছেন, এটা কত বড় নিয়ামত আপনি আমাকে দান করেছেন, এই নিয়ামতের শুকরিয়া আদায় করা। কারণ আল্লাহ কোরআনের মধ্যে বলেন লাইন শাকারতুম লাযীদান্নাকুম, যদি বান্দা নিয়ামতের শুকরিয়া আদায় করে আমি আল্লাহ তার নিয়ামত বাড়িয়ে দেই। সুবহানাল্লাহ। এই জন্য আমরা যদি এই ঈমানের মুসলমানের নিয়ামতের শুকরিয়া আদায় করি, এটার বদৌলতে আল্লাহ আমাদেরকে মৃত্যুর সাথে ঈমানের সাথে মৃত্যু দান করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে 6টা আমল ইহতিমামের সাথে গুরুত্বের সাথে করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।